আপনারা দেখছেন যুগে যুগে জীবের কল্যাণে যে সকল মনীষী অসামান্য অবদান রেখে স্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্ব নবী, পেয়ারা নবী, মহামানব, বিশ্ব ব্রহ্মাণ্ড নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানব জাতিকে সেই পথ দেখিয়ে গেছেন যে পথ খুঁজে পেতে আমাদের বুদ্ধিজীবী, দার্শনিক, বিজ্ঞানী ও শাসক শ্রেণী দিশেহারা, কিন্তু সমাধান খুঁজে পায় না। আল্লামা ইকবালের ভাষায় কোথায় পাবো মহাপ্রজ্ঞাবান সেই দার্শনিকের সন্ধান যে আমাকে পথ দেখাবে। ইবনে সিনার মতো দার্শনিকও আজ উন্মাদ উদ্ভ্রান্ত, শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতে যে আমি এলাম কোথা থেকে। রুমির দর্শন এখনো দিশেহারা, এখনো কোনো উত্তর পেল না যে সে যাবে কোথায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল নৈতিক, সামাজিক ও ধর্মীয় বিষয়কে পথ দেখিয়েছেন তা নয়, বরং রাজনৈতিক তথা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি মানব জাতির জন্য একটি মাইল ফলক, সাম্যভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ও দেশের সকল জনগণকে নৈতিকতার মাধ্যমে একতাবদ্ধ করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ও পবিত্র কোরআনের নীতির কথা বলতে গিয়ে প্রখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন, মুহাম্মদের ধর্ম আমার কাছে খুব প্রিয়। মানব সভ্যতার ইতিহাসে শাসন ব্যবস্থায় বৈষম্য, দমন পীড়ন ও ক্ষমতার ব্যবহারের মাধ্যমে গড়ে উঠেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসে এমন অনন্য নায়ক, যিনি সাম্য, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। হিজরতের পর প্রণীত মদিনার বিধান ছিল বিশ্বের প্রথম লিখিত নাগরিক চুক্তি, যেখানে মুসলিম, ইহুদি এবং অন্যান্য সমান অধিকার হিসেবে পেয়েছিল। উল্লেখযোগ্য সেই মদিনা সনদটি এখানে সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের প্রধান হবেন। মদিনা সনদের স্বাক্ষরকারী সকল সমূহ ইসলামী রাষ্ট্রের অধীনে একটি সাধারণ জাতি গঠন করবে। মদিনার যে কোনো বহিরাক্রমণকে রাষ্ট্রের জন্য বলে গণ্য হবে এবং সেই আক্রমণ প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে একজোট হয়ে অগ্রসর হতে হবে। সকল মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য থাকবে নিরাপদ সমান অধিকার। সকল প্রকার হত্যা, বলাৎকার ও নিষিদ্ধ করে মদিনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হলো। বিশ্ব মানবতার অগ্রদূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা করেছেন সবই মানব জাতির জন্য কল্যাণজনক।